আমাকে ডেকেছিলেন স্যার? আসুন। আপনি মানুষ তো নাকি? কেন স্যার? আপনি যদি মানুষ হন তাহলে মানুষের মধ্যে যা যা গুণ থাকা দরকার তা আপনার মধ্যে থাকা উচিত। আপনাকে প্রথমে দেখি আমার সন্দেহ হয়েছিল, এখন কনফার্ম হলাম। হিস্ট্রিতে অনার্স নিয়ে যারা ফার্স্ট ক্লাস পায় তাদের মাথায় একটু গন্ডগোল থাকে। স্যার আপনি জানেন আপনার তৈরি করা টেন্ডার ফাইল পাস হয়ে গেছে। টেন্ডারটা আমরা পেয়ে গেছি। সমস্ত অফিস কাজ বন্ধ করে আনন্দ করছে, আমিও তার মধ্যে একজন। আর আপনি কাজের মধ্যে ডুবে আছেন। আমি জানতাম না স্যার। কোম্পানি আপনাকে এই কাজের জন্য 10,000 টাকা স্পেশাল ইনক্রিমেন্ট দিচ্ছে, এটাও আপনি জানেন না তো? থ্যাংক ইউ সো মাচ। অ্যাকাউন্টস থেকে টাকাটা নিয়ে নিন। থ্যাংক ইউ স্যার। আর শুনুন, আবার যেন কাজে বসে যাবেন না। গার্লফ্রেন্ড শার্লফ্রেন্ড থাকলে তাকে নিয়ে বেরিয়ে পড়ুন। দাদা তাড়াতাড়ি এসে গেছে। আপনারটা নয়, আমারটা। আমি ওই মেয়েটাকে তুলছি। বিবেকানন্দের মতন দাঁড়ালি কেন? আরে ঋত্বিক রোশনের মতন দাঁড়া। আর মেয়েটার সামনে এসে দাঁড়ালে বুঝবি যে অর্ধেকটা উঠে গেছে। দাঁড়িয়েছে, এবার হাসে কিনা দেখ, হাসলে জানবি যে 75 ভাগ উঠে গেছে। এসেছে। যাব এখন না, চোখ মারলে জানবি পুরোটা উঠে গেছে। মেরেছে। জয়গুরু জয়গুরু। আপনারটাও তো এসে গেছে। কি হলো এত দেরি? রাতে ঘুম আসেনি নাকি? আরে প্রেমে পড়লে এরকম হয়, ঘুম ঠুম আসে না, সারা রাত তার কথা ভাবতে হয়। আমি তো বুঝতে পারিনি, মজা করছিলাম। শোনো শোনো শোনো, অফিসে কিছু হয়েছে? কালকে আমার মাইনের টাকাটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কি করে হারালো? জানি না, ব্যাগেই তো রেখেছিলাম। একবার শুধু ম্যানেজারের ঘরে গিয়েছিলাম, বেরোবার সময় দেখি টাকাটা ব্যাগে নেই। হারায়নি, কেউ ছেড়ে দিয়েছে। সার্চ করলেই বেরিয়ে যেত। আমি তো সবাইকে ডেকে ডেকে সার্চ করতে পারি না। আমার এই টাকাটার দিকে বাড়ির সবাই তাকিয়ে থাকে। সারা মাস এখন কিভাবে চলবে জানি না। দেবা, আমি তো তোমাকে এই জন্য বলিনি। আমি শুধু আমার কষ্টটা তোমার সঙ্গে শেয়ার করতে চেয়েছি। আমিও তো তাই চাইছি, তোমার কষ্ট, আনন্দ, দুঃখ সব শেয়ার করতে। ধরো। তোমার চলবে কি করে? একেবারে না চললে তোমার কাছে হাত পাতবো না। ধরো। থ্যাংক ইউ। কি? থ্যাঙ্কস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাংকস এ লট। বলো বলো বলো, যতগুলো জানো বলে দাও। দেবা প্লিজ, সবাই শুনছে। আরে থামলে কেন? এই যে দাদা, আমি না বিরাট একটা কাজ করে ফেলেছি। কি তাই তো? বলো বলো, থ্যাংকস বলো, থ্যাংকস। আরে যা যা জানো বলো। আরে থামতে কেন? বলে যাও, বলে যাও। তুই ভালোবাসিস একটা মেয়েকে? মেয়েকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সেটাই তো ভাবছি। ফ্যামিলি কিরকম? ওর বাবা, ও আর ওর বোন একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। চাকরি করে? না 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 না, চাকরি করা মেয়ে ঠিক হবে না। না না না, ও ভালো। দেখতে কিরকম? ঠিক আছে। না 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 না, তুই ঠিক আছে বললে তো হবে না। এইসব ব্যাপারে তো তোর কোনো এক্সপিরিয়েন্সই নেই, সেই আমাকেই দেখতে হবে। তবে আমি যদি বলি ঠিক আছে, তাহলেই এগোবি। আর শোন, ঠিক বিয়ের আগে পর্যন্ত এগিয়ে দাঁড়িয়ে যাবি। কেন? আমাদের চুক্তির কথা মনে নেই যে বিয়ের পিড়িতে আমরা দুজনে একদিনে বসবো আর একসাথে বসবো। তোমার বন্ধুর বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের বিয়েটা ঝুলে থাকবে?
হ্যাঁ, এটা একটা কথার কথা হলো। কবিতা, আমি আর অরুণ আলাদা করে কোনোদিনও কিছু ভাবিনি, কিছু করিও নি। তাই আমরা ঠিক করেছি বিয়ের পিঁড়িতে যদি বসি তাহলে একসঙ্গেই বসবো। তাহলে একটা কাজ করো, তোমার বন্ধুর বিয়েটা আগে ঠিক করো। আরে তার আগে তো একটা মেয়ে দেখতে হবে। দেখা হয়ে গেছে, আমার বন্ধু কাজল, খুব ভালো বন্ধু। ছোট থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। কলেজে সবাই আমাদের ডাকতো মানিক জোর বলে। ফার্স্ট ইয়ারে পড়ার সময় ওর মা মারা যায়। তারপর ওর মামা এসে ওকে আর ওর ভাইকে মালদা নিয়ে চলে যায়। সেই থেকে আমাদের বন্ধুত্বটা শুধু চিঠি আর ফোনেই থেকে গেছে। কাজল যখনই চিঠি লেখে, চিঠিটা পড়ে মনে হয় ও খুব কষ্টে আছে জানো। শোনো, তোমার বন্ধুর মতন একজন কাউকে জীবন সঙ্গী পেলে আমার মনে হয় ওর জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। কিন্তু কবিতা, তুমি বলো না অরুণকে। তোমার নিজেরটাই এখনো পাকা হলো না, আবার বন্ধুর। দুটো একসাথেই পাকা হয়ে যাবে। অরুণ যদি রাজি হয়ে যায় তাহলে আমরা দুই বন্ধু আবার একসাথে হব। হ্যাঁ, কিন্তু তোমার বন্ধু যদি রাজি না হয়? হবে। তুমি খালি অরুণের একটা ফটো আমাকে এনে দিও, আমি কাজলকে পাঠিয়ে দেব। তাহলে আমাদের ভাগ্য এখন তোমার কাজলের হাতে। দিদি ভাই এসো, আজ তোমার পানিশমেন্ট হবে। কেন? তুমি দেরি করে এসছো বলে। তুমি দেরি করে এলে আমার একদম ভালো লাগে না। কাল থেকে আর দেরি হবে না সোনা। জানো দিদি ভাই, আমি না কাল একটা দারুণ স্বপ্ন দেখেছি। তাই? কি স্বপ্ন দেখেছিস বল? আমি একদম ভালো হয়ে গেছি। একটা সুন্দর পরী এসে আমাকে নিয়ে আকাশে উঠছে, একদম রামধনুর কাছে নিয়ে গেছে। সে পরীটা কি জানো? আমার দিদি ভাই। জানো দিদি ভাই, আমি রামধনুর সব কটা রং বুনেছি। লাল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি, নীল, আকাশী। দিদি ভাই, আমি ভালো হয়ে যাবো তো দিদি ভাই? নিশ্চয়ই ভালো হবে সোনা। তারপর আমি তোকে একেবারে রামধনুর কাছে নিয়ে যাব। তুই সব কটা রং গুনবি, লাল, কমলা, নীল, সবুজ। চিঠি আছে। আছে। এই নিন। আমার মিষ্টি বন্ধু কাজল। আমার চিঠির আগে তোর হাতে নিশ্চয়ই একটা ফটো পড়েছে, আর তুই খুব অবাক হয়েছিস। ওর নাম অরুণ, দেবদত্তের বন্ধু, পুলিশে চাকরি করে। একেবারেই দেবার উল্টো পিঠ। অনেক ভেবে টেবে দেখলাম তোর ঠিক এইরকমই একজনকে দরকার, তাই অরুণের ছবিটা পাঠিয়ে দিলাম তোকে। এবার দেবার কথা বলি। ভীষণ ভীষণ ভালোবাসে আমাকে। অনেক ভাগ্য করলে এরকম একজনকে পাওয়া যায়। অরুণের সঙ্গে তোর সম্পর্কটা গড়ে উঠলে ও দেখবি তোকে এই রকমই ভালোবাসবে। আশায় থাকলাম। কবিতা। কিরে, ঠিক আছে তো? কি ঠিক আছে? 20খানা লাইনের ভেতরে 18.5খানা লাইন তোকে আর কবিতাকে নিয়ে লেখা। আমার জন্য বরাদ্দ মাত্র 1.5খানা লাইন। এটা একটা লাভ লেটার হলো? প্রথম চিঠি তো, তাই লজ্জা পেয়েছে। এবার কি করবি বল? ভাবছি। কিছু বেরোলো? বুঝলি দেবা, এরকম মেয়ের সাথে বন্ধুত্ব করা যায় না।
এরা মেয়েকে ভালোবাসতে হয়। হ্যাঁ? যে মেয়ে ভালোবাসার কথা বলতে লজ্জা পায় সে ভালোবাসাকে সত্যি শ্রদ্ধা করে। আর কাজল এরকমই একটা মেয়ে যাকে আমি মনে মনে চাইছিলাম। হুম? ইয়া! ডাক্তারবাবু, হ্যাঁ? ডাক্তারবাবু, আমার ভাই কেমন আছে? দেখুন, আমি আপনাকে আগে যেটা বলেছি এখনো সেটাই বলছি। ওর হার্টের কন্ডিশনটা ডে টু ডে ডেটোরিয়েট করছে। এখন অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি ইমিডিয়েট টাকা জোগাড় করে আমাকে জানান, আমি অপারেশনের ডেট ফিক্স করছি। কত টাকা লাগবে? ফর সেফটি আপনি 2 লাখ টাকার মতন অ্যারেঞ্জ করুন। ওকে? টিকিট। হ্যাঁ, আমি দিই। ফোন ফোন। হ্যালো, হ্যাঁ, কাজল। হ্যাঁ? হ্যাঁ বল। বুবুনের হার্টের অপারেশন করাতে হবে। ডাক্তার বলেছে 2 লাখ টাকার দরকার। আমি 2-1 জনকে ডোনেশনের জন্য বলেছি। তুই যদি একটু হেল্প করিস। আমি দেখছি রে, নিশ্চয়ই চেষ্টা করব। ঠিক আছে, আমি তোকে 2-1 দিন পরে ফোন করব। প্লিজ, হ্যাঁ।